হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আপনারা জানেন আমি চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো সাবজেক্টের উপরে ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ এসো অ্যানাটমি শিখি, লেটস লার্ন অ্যানাটমি এই ভিডিও সিরিজের ষষ্ঠ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগে পঞ্চম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম প্রধান অ্যানাটমিক্যাল প্লেনগুলো নিয়ে। আজকে ষষ্ঠ ভিডিওতে আলোচনা করব আরো কিছু অ্যানাটমিক্যাল প্লেনস নিয়ে। তাই আপনারা আমার আজকের ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে আপনারা অ্যানাটমিক্যাল প্লেনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদের অ্যানাটমি জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার প্রত্যেকটি নতুন ভিডিওর আপডেট চলে যাবে আপনার কাছে। আর আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে তার আগে যে কথাটি আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, আজকেও বলছি, আপনারা যখনই আমার ভিডিওগুলো দেখবেন তখন অবশ্যই প্লে লিস্টে গিয়ে একেবারে প্রথম থেকে নাম্বার অনুযায়ী সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখা শুরু করবেন, কারণ আমি ভিডিওগুলোকে অ্যানাটমির সিলেবাস অনুযায়ী সিরিয়াল অনুযায়ী একটার পর একটা সুন্দর করে আপনাদের জন্য সাজিয়ে থাকি। সুতরাং আপনারা ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখবেন, কখনো একটি ভিডিও স্কিপ করে আরেকটি ভিডিও দেখবেন না, তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। যেমন আজকে ষষ্ঠ ভিডিওটি যখন আপনারা দেখবেন তখন আপনাদের অবশ্যই পঞ্চম ভিডিওতে আমি যে প্রধান অ্যানাটমিক্যাল প্লেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিওটি যদি আপনাদের দেখা না থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওর অনেক কিছুই আপনারা বুঝবেন না। সো ভিউয়ার্স, ভিডিওগুলোকে অবশ্যই প্লে লিস্টে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সিরিয়াল মেইনটেইন করে দেখবেন, সিকোয়েন্স অনুযায়ী দেখবেন, কখনো স্কিপ করে দেখবেন না। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রধান অ্যানাটমিক্যাল প্লেনগুলো ছাড়াও আরো কিছু অ্যানাটমিক্যাল প্লেন রয়েছে সেগুলো নিয়ে। তবে সেই অ্যানাটমিক্যাল প্লেনগুলো আলোচনা করার আগে আমি সংক্ষেপে আজকে প্রধান অ্যানাটমিক্যাল প্লেনগুলো নিয়ে আরেকবার আলোচনা করে দিচ্ছি, কারণ আপনারা হয়তো যারা নতুন আজকে আমার এই চ্যানেলটি দেখছেন তাদের না হয় আজকের ভিডিওটি বুঝতে অনেক কষ্ট হবে, তাই আমি একেবারে সংক্ষেপে প্রধান অ্যানাটমিক্যাল প্লেনগুলো নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম প্রধান অ্যানাটমিক্যাল প্লেন হচ্ছে তিনটি, একটি হচ্ছে করোনাল প্লেন, আরেকটি হচ্ছে স্যাজিটাল প্লেন, আরেকটি হচ্ছে ট্রান্সভার্স প্লেন। করোনাল প্লেন হচ্ছে যেই প্লেনটি মানব দেহকে সামনের দিকে এবং পিছনের দিকে সমান দুই ভাগে বিভক্ত করে, সেটি হচ্ছে করোনাল প্লেন। এরপরে স্যাজিটাল প্লেন হচ্ছে যেই প্লেন মানব দেহকে ডানে এবং বামে দুটি সমান ভাগে বিভক্ত করে, সেটি হচ্ছে স্যাজিটাল প্লেন। এরপরে ট্রান্সভার্স প্লেন, যেই প্লেন মানব দেহকে উপরে এবং নিচে সমান দুটি ভাগে বিভক্ত করে, সেটি হচ্ছে ট্রান্সভার্স প্লেন। এখন এই যে আমরা তিনটি প্রধান অ্যানাটমিক্যাল প্লেনের কথা বললাম, এর বাইরেও আরো কিছু অ্যানাটমিক্যাল প্লেন রয়েছে যেগুলো অ্যানাটমি শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, কারণ অ্যানাটমির আমরা এই প্লেনগুলো শিখে থাকি মূলত আমাদের বডির মধ্যে যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোর অবস্থান কোথায় সেটা সুন্দরভাবে বা সঠিকভাবে নির্দেশ করার জন্য, তার ডিসক্রিপশনগুলো অ্যাকুরেট ভাবে দেওয়ার জন্য আমরা এই অ্যানাটমিক্যাল প্লেনগুলো শিখে থাকি এবং এর অবস্থানগুলো আমরা জেনে থাকি। এই অ্যানাটমিক্যাল প্লেনগুলোর সাপেক্ষে আমার বডির কোন অর্গানগুলো কোথায় সেগুলো আমাদের বুঝতে খুবই সুবিধা হয়, এবং আমাদের বডির যে মুভমেন্ট রয়েছে যেটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, সেই মুভমেন্টগুলোকে সুন্দর করে বোঝার জন্য কিন্তু আমাদের এই অ্যানাটমিক্যাল প্লেনগুলো প্রয়োজন। সো ভিউয়ার্স, প্রধান অ্যানাটমিক্যাল প্লেনগুলোর পাশাপাশি আজকে আরো কিছু অ্যানাটমিক্যাল প্লেন নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। ভিউয়ার্স, প্রথমেই আমরা যে প্লেনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যারাস্যাজিটাল প্লেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা স্যাজিটাল প্লেন নিয়ে আলোচনা করেছিলাম, যে প্লেন মানব দেহকে ডানে এবং বামের দিকে সমান দুই ভাগে বিভক্ত করে, সেটি হচ্ছে মিড স্যাজিটাল প্লেন বা স্যাজিটাল প্লেন। এর আরেকটি নাম হচ্ছে মিডিয়ান প্লেন। এখন প্যারাস্যাজিটাল প্লেন বলতে আমরা এমন একটি প্লেনকে বুঝি যেই প্লেন মানব দেহকে ডানে এবং বামে দুটি অংশে বিভক্ত করবে, তবে সমান দুই ভাগে বিভক্ত করবে না। অর্থাৎ যে প্লেন মানব দেহকে ডানে এবং বামে অসমানভাবে দুই ভাগে বিভক্ত করে, সেটি হচ্ছে প্যারাস্যাজিটাল প্লেন। অর্থাৎ আমরা স্যাজিটাল প্লেন দেখিয়েছিলাম, ঠিক মাঝ বরাবর যে প্লেনটি আমরা অঙ্কন করেছিলাম সেটি হচ্ছে স্যাজিটাল প্লেন। এবার মাঝ বরাবর না হয়ে ঠিক মনে করুন এখান থেকে যদি আমরা একটি প্লেন কল্পনা করি, তাহলে এটি আমার দেহকে ডানে এবং বামে বিভক্ত করছে ঠিকই, কিন্তু এটি কিন্তু দেহকে সমান দুই ভাগে বিভক্ত করেনি। সুতরাং এটি হচ্ছে প্যারাস্যাজিটাল প্লেন। তাহলে প্যারাস্যাজিটাল প্লেন হচ্ছে যে প্লেন দেহকে ডানে এবং বামে অসমানভাবে দুইটি ভাগে বিভক্ত করে, সেটি হচ্ছে প্যারাস্যাজিটাল প্লেন। এরপর আমরা যেই প্লেনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবলিক প্লেন। অবলিক প্লেন হচ্ছে যেই প্লেন মানব দেহকে যে কোনো কোণে আড়াআড়ি ভাবে বিভক্ত করে, তাকে অবলিক প্লেন বলা হয়। অবলিক শব্দটার অর্থ হচ্ছে তির্যক ভাবে বা বাঁকা ভাবে। তাহলে অবলিক প্লেন হলো যে প্লেন মানব দেহকে যে কোনো স্থানে যে কোনো কোণে তির্যক ভাবে বিভক্ত করে, তাকে অবলিক প্লেন বলা হয়। অর্থাৎ আমি যদি আমার দেহের এখান থেকে একটি প্লেন কল্পনা করি, মনে করুন ঠিক এভাবে তির্যক ভাবে, সেটি হচ্ছে অবলিক প্লেন। বা এখান থেকে যদি একটি প্লেন কল্পনা করি তির্যক ভাবে, তাহলে সেটি হচ্ছে অবলিক প্লেন। এখন আমি আপনাদের সামনে যে প্লেনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিড ক্লাভিকুলার প্লেন। যেই প্লেন আমাদের যে ক্লাভিকল বোন রয়েছে
এখানে যে কলার বোন যেটাকে আমরা বলে থাকি, এই যে ক্লাভিকল বোনটা, এই দুই পাশে দুটি আমাদের এখানে যে স্টার্নাম রয়েছে, সেই স্টার্নাম এবং আমাদের যে এই শোল্ডার এর মধ্যে জয়েন করেছে এই যে বোনটি, এই বোন ঠিক মাঝখান থেকে আমরা যদি একটি প্লেন কল্পনা করি, যেটা আমাদের এই স্যাজিটাল প্লেনের প্যারালাল, যদি আমরা একটি প্লেন কল্পনা করি, তাহলে সেই প্লেনটি হচ্ছে মিড ক্লাভিকুলার প্লেন। এবার যে প্লেনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন অ্যাবডোমেনের অ্যানাটমি পড়বো, তখন অ্যাবডোমেনকে আমরা 9টি ভাগে বিভক্ত করি দুটি কাল্পনিক রেখা দ্বারা বা দুটি প্লেন দ্বারা। তার একটি প্লেন হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন, আরেকটি হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন। তাহলে ট্রান্সপাইলোরিক প্লেন হচ্ছে এমন একটি প্লেন যেই প্লেন স্টোমাকের পাইলোরাস বরাবর ট্রান্সভার্সলি বডিকে বিভক্ত করেছে, সেটি হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। এখন ট্রান্সপাইলোরিক প্লেনটি মূলত কোন জায়গা থেকে অঙ্কন করা হয় বা কোথায় বিবেচনা করা হয় বা কোথায় এটি কল্পনা করা হয়, সেটি হচ্ছে আমরা যদি একটু সহজে বুঝাই, তাহলে আমাদের এই যে স্টার্নাম বোনটা রয়েছে, অর্থাৎ আমাদের বুকের মাঝখানে এই যে খাঁচাগুলো যে বোনের সাথে এখানে আটকে আছে, এটা হচ্ছে স্টার্নাম। এই স্টার্নামটা যেখানে গিয়ে শেষ হয়েছে আমাদের বডির এইখানটায়, এই যে নরম যে জায়গাটা, অর্থাৎ স্টার্নামটা যেখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু করে আমার এই যে আম্বলিকাস রয়েছে অর্থাৎ নাভি রয়েছে, এর ঠিক মাঝখান দিয়ে যদি আমরা একটি লাইন কল্পনা করি বা একটি প্লেন কল্পনা করি, সেটি হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনারা কতটা উপকৃত হচ্ছেন, বা আপনারা আদৌ উপকৃত হচ্ছেন কিনা, বা আপনারা কোন কোন বিষয় নিয়ে আরো ভিডিও পেতে চান, সেগুলো জানিয়ে কমেন্টস করবেন, মতামত দিবেন। আমি সবসময় বলে থাকি আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, আমাকে বেশি বেশি উৎসাহিত করবেন, কারণ এই ধরনের একাডেমিক লেকচারগুলো আমাদের দেশে খুবই কম, এবং আমি যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি, খুব সুন্দর করে ভেঙে ভেঙে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এরকম এই মেডিকেল সায়েন্সের ভিডিওগুলো এত সুন্দর করে বাংলায় আসলে আপনারা কিন্তু খুব একটা পাবেন না। তাই আমি আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো বেশি উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, যেন আমি আপনাদের জন্য আরো বেশি বেশি এবং ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। ভিউয়ার্স, শেষ করছি আজকের ভিডিও। পরবর্তীতে নতুন লেকচার নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে। সে পর্যন্ত মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।